জুলাই আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি, যার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, নিরীহ লোককে মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। এরপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন সেই লোক। আওয়ামী লীগ নেতা সাইদ সহ তার সঙ্গী মতিউর রহমান মতি, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল সালাম সহ আরও অনেকে এখনও প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। সম্প্রতি ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের লিজ নেওয়া সরকারি জমি দখলের চেষ্টাও করেন তারা। শুধু তাই নয়, জমি পেতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলেও হুমকি দেয় সাইদ ও তার দোসররা। এরা আমাদের সাথে ছিল, পরে এরা দুর্নীতি করে মানে দেখা যায় না, কোটি থেকে টাকা খাওয়া যায় না, এখন আলাদা হয়ে গেছে টাকা খাওয়ার জন্য। তারপরে ভূমিদস্যু তো মেন ভূমিদস্যু, এরা কোনো কথা বলা যাবে না। এখন আমি কোনো কথা বললে মামলা 2-4টা হবে আর কি। প্রমাণ আছে যে টাকা দিয়েছেন আপনি? হ্যাঁ, প্রমাণ তো আমার 2-4টা লোক তো আছে, প্রমাণ আমি জিটিও করছি, থানায় একটা জিটি করছি। কিসের টাকা দেবো? কিসের টাকা? আমরা ন্যাশনালের সদস্য ছিলাম, তখন টাকা না দিলে না থাকতে পারবি না করেছিল। উনি একটা বগি ইয়ালো হয়েছিল, ওই যে গরু জব করার, এটা দিয়ে একটা পুষ দিছে। অনেক অত্যাচার করা হয়। এই যে কামরুল, এই মতি, সাইদের সবাই আমাদের হুমকি দিয়েছে, যেমন কি আমারও অনেকবার হুমকি দিয়েছে ওনার ছেলেদেরকে দিয়ে। সমিতির কর্ম পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন তালুকদার বলেন, এই চক্রটি চাঁদার টাকা না পেয়ে তাদের উপর হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। অসহায় মানুষদের সরায় দেয়া 10 একর জায়গা তারা দখলে নিয়ে নিয়েছে। তাদের সাথে আরো 1.5 একর জায়গা দখলে নিয়ে নিয়েছে খালেক মেম্বারের চাচাতো ভাই কবির, মানে কালের ওনার রাইট হ্যান্ড, প্লাস সালেহিন খান সাইদ, সাবেক ঢাকা মহানগরের 94 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। সাথে আছে আরেকজন সন্ত্রাসী, অস্ত্রধারী সন্ত্রাসী, যতটুকু আমরা শুনেছি সেটা হচ্ছে মতিউর রহমান। উনি একজন অস্ত্রধারী সন্ত্রাসী, প্লাস ঢাকা আপনার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের অস্ত্রধারী সন্ত্রাসী হিসাবে আমরা জানি। তারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই জায়গাগুলো যখন দখলে নিছে, আমরা চেষ্টা করতেছি যে আমাদের সমিতির সদস্যদের আমরা আইনানুগ ব্যবস্থার মাধ্যমে আমাদের যে পেপারস আছে এবং প্রতি বছর আমরা রিনিউ করতেছি, এটা দেখা আইন সেভাবে ব্যবস্থা নেই এবং আমাদের যে জায়গাগুলো দোষররা এখনো দখল করে রাখছে, এখনো তারা প্রকাশ্যে এখানে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। মানে এটা মনে হচ্ছে যে এটা বাংলাদেশের বাহিরে কোনো একটা জায়গা, যেখানে অন্য জায়গায় আওয়ামী লীগের যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোষর ছিল, যারা ছাত্র হত্যা করছে, তারা বিভিন্ন জায়গায় পলায়ে বেড়াচ্ছে, আর তারা এখানে এখনো প্রকাশ্যে অস্ত্রবাজি, সন্ত্রাসী এবং আমাদের সমিতির সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করতেছে এবং চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হচ্ছে। জুলাই আগস্ট ছাত্র জনতা হত্যাকারী এই আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে? কেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা? সেই প্রশ্ন সাধারণ মানুষের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।